আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে বিএনপি এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এমন কোনো কাজ বাকি নেই বিএনপি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না। তারা টেকনিক্যালি ভাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার অনেক দিন আগে থেকেই সকল প্রস্তুতি সেরে ফেলতে চাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার আশেপাশে যে সকল রাজনৈতিক উপদেষ্টারা আছে তারা মোটামুটি শেখ হাসিনার ফিরে আসার বিষয়টাকে হালকাভাবে না দেখার জন্য মোটামুটি তারেক জিয়াকে বার্তা দিয়ে দিয়েছে। তারেক জিয়ার বিভিন্ন ধরনের পদক্ষেপ থেকেই সে সকল বিষয়গুলো বোঝা যাচ্ছে। তারই অংশ হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে টেকনিক্যালি ভাবে পদত্যাগ করানো হয়েছে। কারণ এই বর্তমান বিএনপি সরকার ভালো করেই জানে শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসে, যদি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা আটকানো না যায়, তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যে একটি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। আর সেই গৃহযুদ্ধ পরিস্থিতি যদি তৈরি হয়, রাষ্ট্রপতি 1041 অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করতে পারে। সো তখন আর বিএনপি সরকার থাকবে না। বিএনপি 1% রিস্ক নেওয়ার জন্য রাজি না। সেই কারণে আওয়ামী লীগের আমলে যে সকল জায়গায় গুরুত্বপূর্ণ পদের মধ্যে লোক নিয়োগ করা হয়েছিল, সে সকল পদের লোকদেরকে শেখ হাসিনা আসার আগেই বিএনপির বিশ্বস্ত হলেও তাদেরকে ছাঁটাই করে ফেলবে। এখন রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, সেই কারণে অনেকেই বলা শুরু করে দিয়েছিল যে সেনাবাহিনীর প্রধানও ওয়াকারুজ্জামানও তাহলে পদত্যাগ করতে পারে বা পদত্যাগ করানো হবে। কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ারলি নিয়ে ভিডিও করেছিলাম, সকলকে পদত্যাগ করানো হলো, সকলে পদত্যাগ করলো। আমার মনে হয় না ডিসেম্বরের আগে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে কোনোভাবেই অপসারণ করা হবে বা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান পদত্যাগ করবে। কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কারণেই বর্তমান বিএনপি সরকার টিকে আছে। আর সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বিএনপি জামাত এনসিপির একজন লোক। এটা হচ্ছে বাস্তবতা। আর আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে বলে দিতে চাই, তারেক জিয়া বলেন, সেনাবাহিনীর প্রধান বলেন, তারা যতই চেষ্টা করুক, শেখ হাসিনা এবং ভারত যদি ঐক্যবদ্ধ হয়ে প্ল্যানিং করে ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, কেউ শেখ হাসিনাকে আটকাতে পারবে না, আটকানো সম্ভব না। এই সকল বিষয়গুলো বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা বিভিন্ন জায়গায় ক্লিয়ারলি এই ব্যাপারে তিনি আলোচনা করেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসা কোনোভাবে আটকানো সম্ভব না। শেখ হাসিনা চাইলে, ভারত চাইলে 100% শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে। এবং আওয়ামী লীগের সাবেক এক নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনিও ক্লিয়ারলি বলেছেন শেখ হাসিনা কি এত পাগল হয়ে গিয়েছে, ভারতকে এত পাগল হয়ে গিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, জেলে যাবে, ফাঁসির দড়িতে ঝুলে যাবে, এ সকল বিষয় জানার পরও ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবে। এটাও কি সম্ভব? তিনি এটাও ক্লিয়ার করেছেন এরকম কিছুই হবে না। শেখ হাসিনা বাংলাদেশে আসলে যাতে সসম্মানে আসতে পারে এবং সকল কিছু ঠিক করে ফেলার পরেই শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে পাঠাবে এবং শেখ হাসিনা বাংলাদেশে আসবে। তার মানে ধরে রাখতে পারেন ডিসেম্বরের আগে শেখ হাসিনা বলেন আর ভারত বলেন সকল কিছু কূটনীতিক ভাবে গুছিয়ে নিবে এবং ডিসেম্বরে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, বিএনপি যতই প্রস্তুতি নিয়ে রাখুক, সসম্মানে শেখ হাসিনা বাংলাদেশে আসবে। শেখ হাসিনাকে কোনোভাবে আটকানো যাবে না এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে কোনোভাবে মুছে ফেলা যাবে না। এবং বাংলাদেশ আওয়ামী লীগ অলরেডি শক্তি সঞ্চয় করছে, সংগঠিত হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নামবে এবং রাজপথ কাঁপাবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি এই বাস্তবতা বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা আছে তাদের উদ্দেশ্যে সবসময় ভিডিও করে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারা যদি এই বাস্তবতা মেনে নিতে না পারে, তা না হলে এই বিএনপির নেতাকর্মীদের সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। কারণ আওয়ামী লীগও অনেক বাস্তবতা না মানার ফলেই 5 আগস্ট আওয়ামী লীগের অনেক ভয়াবহ পরিস্থিতি ফেস করতে হয়েছে। এখনো বিএনপি কিন্তু সেদিকে পা বাড়াচ্ছে, অলরেডি অনেকগুলো ধাপ অতিক্রম করে ফেলেছে। সেই কারণে আমার ভয় হচ্ছে
ডিসেম্বরে সত্যি সত্যি যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে, ভারতও যদি সম্পূর্ণ প্রোটোকল দিয়ে দেয় এবং কূটনীতিকভাবে শেখ হাসিনা এবং ভারত যদি সকল কিছু গুছিয়ে ফেলতে পারে, শেখ হাসিনা বাংলাদেশে আসার পর বেশি দিন আর বিএনপি রেজিম টিকতে পারবে না, বিএনপি রেজিমের পতন হয়ে যাবে। আর তখন যদি বিএনপি রেজিমের পতন হয়ে যায়, বাংলাদেশে কি পরিমাণ ম্যাসাকার হবে সেটা কল্পনা করা যাবে না। আওয়ামী লীগের সাথে যা হয়েছে তার থেকেও 10 থেকে 20 গুণ বেশি হবে। সেই কারণে আমার ভয় হচ্ছে বিএনপি যে পদক্ষেপ গ্রহণ করছে সেগুলো কিন্তু কোনোভাবেই ভালো পদক্ষেপ না। বিএনপি পজিটিভ পদক্ষেপ গ্রহণ না করে সংঘাতের দিকে যাওয়ার চেষ্টা করছে। তারেক রহমানের যারা উপদেষ্টা, তারেক রহমানকে হয়তোবা ভালো উপদেষ্টা দিচ্ছে না। তারেক রহমানকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, যাতে আওয়ামী লীগ চিরতরে একেবারে কোণঠাসা থাকে, বিএনপি 15 থেকে 20 বছর ক্ষমতায় থাকতে পারে, সেই কারণে সেই ক্ষমতার লোভে তারেক জিয়াকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু তারেক জিয়া যদি সত্যিকারের বুঝার মানুষ হয়, সত্যিকারের গণতন্ত্র মনা হয়, সত্যিকারের বিএনপির ক্ষতি না চায়, তাহলে তারেক জিয়া সমঝোতার পথে আসবে এবং ভারত সফরে যে তিনি যাবেন, ভারতের আমন্ত্রণে সেখানে নরেন্দ্র মোদীর সাথে সকল কিছু সমঝোতা করবেন এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে আলোচনা করবেন এবং দরকার হলে ডাইরেক্ট নেত্রীর সাথে কথা বলবেন ভারতে গেলে। সমস্যা কোথায়? সকল কিছু সমঝোতা করেই যাতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরতে পারে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে কোনো ধরনের বাংলাদেশে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয় এবং গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি না হয়, সে সকল বিষয়ে আলোচনা করেই সকল কিছু ঠিকঠাক করা প্রয়োজন। তাহলে বিএনপি রেজিমটা অন্তত নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে অন্তত 5 বছর সরকার থাকে, অন্তত 5 মাস চলে গিয়েছে, আরো 4.5 বছর বিএনপি ক্ষমতায় থাকতে পারবে যদি সমঝোতার মধ্যে থাকে বিএনপি। আর যদি সমঝোতা না করে সংঘাতের পথে থাকে, সংঘাতের পথে থেকে যতদিন জোর জবস্তি করে দমন নিপীড়ন করে আওয়ামী লীগকে স্টিমুলার চালিয়ে যতদিন ক্ষমতায় থাকতে পারে, সেটার এক সেকেন্ডের বিশ্বাস নাই কখন বিএনপি সরকারের ক্ষমতার পতন হতে পারে। হয়তোবা 10 বছর থাকতে পারে, হয়তোবা 1 বছরের মধ্যে পতন হয়ে যেতে পারে। এটা দমন নিপীড়নের উপর ডিপেন্ড করবে। আমি এই ভিডিওর আলোচনায় সকল বিষয় কেন আপনাদেরকে একটু একটু করে বোঝানোর চেষ্টা করেছি জানেন? তার মেইন রিজন হচ্ছে বাংলাদেশের মানুষের মাথায় বিভিন্ন সময় বিভিন্ন কিছু ঘুরপাক খায়, অনেক প্রশ্ন আসে। কারণ আমাকে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার অনেক সময় প্রশ্ন করে অনেক ধরনের, আমি তো সেটা বুঝি। সেই কারণে সকল কিছু এই ভিডিওর মধ্যে হালকা হালকা করে আপনাদেরকে উত্তর দেওয়ার মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছি, যাতে আপনাদের মনে আর কোনো এই ধরনের প্রশ্ন না আসে। আর প্রশ্ন আসলেও যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি ব্যাপারগুলো বুঝতে পারবেন যে বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি, কেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসা আটকানো যাবে না, কেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কোণঠাসা করা যাবে না এবং কোণঠাসা করে রাখলেও বেশি দিন সেটা স্থায়িত্ব হবে না। সে সকল বিষয়গুলো যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি একেবারে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর কোনো কনফিউশন আপনাদের থাকার কথা না। সেই কারণে আমি সবসময় বলি, ভিডিও যখন দেখা শুরু করবেন অর্ধেক থেকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তখন A to Z একেবারে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।